একটা নাড়ু খাও না গোপীনাথ। বারবার করে যখন বলছে তাও যখন খাচ্ছে না, তখন কি করেছে জানো? আজকে রঘুনন্দন বলছে তাহলে শোনো গোপীনাথ, তুমি যদি আমার হাতে আজকে সেবা না করো, আমি আজকে তোমার এখানে মাথা ঠুকে আত্মহত্যা করব। আরো দুবার বলেছে, তাও ভগবান যখন সাড়া দেয়নি, এবার ছোট্ট রঘুনন্দন যেই না মাথাটা ঠুকতে যাবে, আজ গোপীনাথ অচল, গোপীনাথ সচল হয়ে রঘুনন্দনের মাথাটা উঠিয়ে দিয়ে বলছে, রঘু রে, আমি অনেক বাড়িতে খেয়ে বেড়াই রে রঘু, কিন্তু এত বিশ্বাস নিয়ে কেউ ডাকে না রে, এত বিশ্বাস নিয়ে কেউ ডাকে না রে। এক দুটো তিনটে করে নাড়ু খাওয়াচ্ছে রঘুনন্দন, আজ গোপীনাথ খেয়ে যাচ্ছে। রঘুনন্দন বলছে, দাঁড়াও গোপীনাথ, আর খেও না। যখন খেতে দিই তখন খেতেই চাও না, আর যখন খেতে শুরু করো তখন একটাও ছাড়ো না। একটা অন্তত রাখো, বাবাকে প্রসাদ দেবো কি করে। আজ গোপীনাথ রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, রঘু রে, তোর মতো ভক্ত আমি কোথাও দেখি নাই, যে এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে আমাকে সেবা দেয়। আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কিন্তু তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না। ওরে রঘু রে, তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না। ওরে রঘু রে,